হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন মিডল টার্মের উপরেই আরো কয়েকটা ক্লাস গিয়েছে। এখন আরেকটা ধাপ আমি ধাপে ধাপে করাচ্ছি। তারপর সব ধাপগুলো একসাথে করাবো এবং মুহূর্তের মধ্যে আপনারা যেভাবে করে ফেলতে পারেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ঠিক আছে? এখন ধৈর্য সহকারে এগুলা একটু বেসিক থেকে শিখুন। ঠিক আছে? তাহলে সুতরাং যেকোনো ক্লাসের শিক্ষার্থী হোক, আমি চাকরি করতেছি বিসিএস বা ওই পশ্চিমবঙ্গ সব যে অন্য বাংলা ভাষাভাষী অঞ্চলে এগুলাই এসে থাকে। আমি ক্লাসগুলো খুব শর্ট করতে চেষ্টা করি, এই জন্য বুঝাই কম তবু দীর্ঘ হয়ে যায়। এই তো মানে মূল জিনিসটা বুঝিয়ে দিই আর কি। আচ্ছা, যাই হোক, আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তাহলে এখন মিডল টার্ম আগে করিয়েছিলাম যে সবগুলা ক্লাস ছিল, এখানে সব ওয়ান ছাড়া কিছু ছিল না, বা তারপর অন্য কিছু যুক্ত হইয়া হয়েছিল। এখন করছি কি, গত ক্লাসে করেছিলাম এখানে প্লাস ছিল, এখানে মাইনাস মাইনাস ছিল, এরকম অবস্থায়। এখন করিতেছি যে এইখানে এটা মূল জিনিসটা যদি এটা বুঝা ফেলান তাহলে সবকিছু মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবে। তাহলে এটা এখান থেকে এখানে এটা হলো মাইনাস। আচ্ছা, এখন আমি বলছিলাম কি, গত ক্লাসে বলেছিলাম কি যে, বা আজকে বলতেছি যে এইখানে যা যেই চিহ্নটা থাকবে এইখানে যাই থাক, মানে ওইটা অনুযায়ী এটাকে ভাঙতে হবে, ওই মধ্যে পদটাকে ভাঙতে হবে। এখানে কি প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে কি হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে মাইনাস 5x কে এমন ভাবে ভাঙতে হবে যে এক্স স্কোয়ারের সহগ আছে এক, এক আর 6 গুণ করলে কত হবে, 1 আর 6 গুণ করলে হবে 6। তাহলে এইটাকে এমন ভাবে ভাঙতে হবে যে সবগুলা গুণ করলে কি 6 হইতে হবে, তাহলে আর যোগ করলে কি হবে, মাইনাস 5x হইতে হবে। মাইনাস 4x মাইনাস এক্স তো যোগ করলে 5x হয়, কিন্তু 4 আর 1 গুণ করলে তো কি 5x হয় না। এখন আমাদের দিয়ে এমন দুইটা বের করতে হবে যে এই দুইটা যোগ করলে 5x হয়, আবার কি 5x হয়, এবং দুইটা সব গুণ করলে কি হয়, 6 হয়। তাহলে এটা আমাদের পাইতেছি 2 আর 3 ছাড়া আর কিছু হয় না, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6। এখন এদের কমন নিতে হবে, দুটি দুটি করে কমন নিতে হবে। কমন নিয়ে মিডল টার্মে কি করতে হবে, কমন নেওয়া মানে ভাগ করতে হবে, ভাগ করে ওটা কি গুণের আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে কি কমন যায়, সর্বোচ্চ দুইটার মধ্যে কি আছে, সর্বোচ্চ সর্বোচ্চ কি দিয়ে ভাগ যায়, এর মধ্যে এক্স স্কোয়ার আছে, এর মধ্যে এক্স স্কোয়ার নাই, এক্স আছে, এখানে 2 আছে, এখানে 2 নাই, বা এর সর্বোচ্চ দুইটার মধ্যে এক্স দিয়ে ভাগ যায়। এক্স দিয়ে ভাগ করলে মানে এক দিয়ে কমন করলে এক্স স্কোয়ারে এক্স দিয়ে ভাগ করলে এক্স, তাহলে এক্স কি পাওয়ার একটা চলে যায়, মানে এক পাওয়ার চলে যায়, বিয়োগ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটা এখন 2x কে এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কাটা যায়, থাকে 2। এখন এখানে মাইনাস, এখানে তো প্লাসের ছিল, চিহ্ন পরিবর্তন হয় না, প্লাসের। এখন এখানে কি এক্স আছে, এখানে এক্স নাই, এখানে 3 আছে, এখানে 6 আছে, 3 আর 6 এর মধ্যে কি ভাগ যায়, কি 3 দিয়া, এখানে মাইনাসের 3 দিয়া ভাগ গেলে কি হবে, মাইনাসের 3 দিয়া ভাগ করলে কি হবে, -3 দিয়ে ভাগ করলে -3x কে x দিয়ে যদি ভাগ করেন তাহলে কি x চলে যায়, হ্যাঁ, x x 1 হয়ে যায়, তাহলে কি মাইনাসে মাইনাসের x দিয়া, তাহলে মাইনাসে অনেকে এভাবে বলে যে মাইনাসে কাটা যায় না, এটা মাইনাসে কি ভাগ করতে হয়, ভাগ করলে আবার কি হয়ে যায়, ওটা ওই প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি শুধু প্লাসের x থাকবে, এটার আগে প্লাসের x। ঠিক আছে? তারপর এখানে কি হবে, এই চিহ্ন, এই আবার -3 দিয়া ওই প্লাসের 6 উপরে প্লাস লেখা হয় না এভাবে, তাহলে -3 দিয়া, তাহলে এখানে কি মাইনাসে আর প্লাসকে ভাগ করলে কি হবে, মাইনাস, আর 3 দিয়া ভাগ করলে কত হবে, 3 দ্বিগুণে কত হবে, 3 দ্বিগুণে কত হবে, 3 দ্বিগুণে কত হবে, ওই যে 6, এখানে মাইনাস হবে, এখানে কি হবে, 2 হবে, তাহলে এখানে কি হবে, 2। ঠিক আছে? মাইনাসে প্লাসে ভাগ করলে আর 3 দিয়ে ভাগ করলে, আচ্ছা, x-2, তারপর কি x-3। এখন
এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এইটা হলো আনসার। এখন আমরা যে কোনোটাকে এটা আগে লিখতে পারতাম, এখন এইটা আগে এটা পরে লেখা আর এটা পরে এটা আগে এক এক কথাই 2 আর 3 যোগ করলে যেমন গুণ করলে যেমন 6 হয়, আবার 3 2 গুণ করলে 6 হয়, তাহলে এটা এরকম এরকম দুইটা গুণ করলে আবার এটুকুই হয়ে যাবে। এখন যে এটা আবার ওইটাকে আগে লিখতে পারতাম, এই 3x টাকে আগে লিখতে পারতাম, 2x টাকে একই রেজাল্ট আসতো, একই ভাবে হইতো। ঠিক আছে, তাহলে আমি এখানে এটুকু মুছে ফেলতেছি। আচ্ছা, তাহলে আপনাদের জন্য থাকিব কি দেওয়া যায়, দেওয়া যায় হলো 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6, এটার একটা। তাহলে এটা কি করা যায়, তাহলে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6। আচ্ছা, তাহলে এটা করবো কি মিডল টার্মের বেলায়, এই 2 আর 6 দুইটা গুণ করবো, এটা সহগ আছে 2 আর এটা ধ্রুবপদ, এটা কি 6 গুণ করলে কত হবে 12। সেই 12কে এমন ভাবে ভাঙতে হবে, সেই 12কে এমন ভাবে ভাঙতে হবে, এটা কিন্তু প্লাস করতে হবে, যোগ করতে হবে, যোগ করে মিডল টার্মটা এটা যোগ করে 7x আনতে হবে। এখানে প্লাস চিহ্ন, তো প্লাসের জন্য যোগ করে আনতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে কি যোগ করলে কি কি যোগ করলে 7x হয়, আর দুইটা সহগ গুণ করলে কি হয় 12x 12 হয়। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা নেই 2x স্কোয়ার, 2x স্কোয়ার তারপরে কি হলো 2x স্কোয়ার, তাহলে 6x আর x যোগ করলে কত হয় 7x হয়, 5x আর 2x করলে কত হয় 7x হয় যোগ করলে, কিন্তু 5 আর 2 আর গুণ করলে তো আর 12 হয় না, 12 হয় না। কিন্তু এই কি করতে হবে তাহলে 3 আর 4, 3 আর 4 গুণ করলে কত হবে 12 হবে, তাহলে 3 আর 4 এর যোগ করলে কত 7x হবে। যেমন যেমন এখানে আমি লিখতে পারি 3 এর 4, তাহলে 4x টা আগে লিখতে পারি 4, আচ্ছা মাইনাস 3x, তাইলে 3 এ আর 4 এ গুণ করলে কত হলো, এখানে যে 12 হয়েছিল 6 গুণে কত 12, তাহলে 3 4 এ 12, আবার 4 এ আর 3 মাইনাস 4x মাইনাস 3x যোগ করলে কত হবে 7x, তারপর প্লাস কি 6। আচ্ছা, তাহলে এটা এটা গেল, তারপরে এখানে আমি দুইটার মধ্যে কি দিয়ে কমন যায়, কি দিয়ে ভাগ যায়, সর্বোচ্চ দুইটার মধ্যে কমন নিতে হবে, ভাগ করতে হবে। এটার মধ্যে 2 আছে, এটার মধ্যে 4 আছে, তাহলে 2 আর 4 দুইটার মধ্যে 2 দিয়ে ভাগ যায় সর্বোচ্চ। ঠিক আছে, কমন যায়। আর পরে আবার এখানে x আছে, এখানে x স্কয়ার আছে, তাহলে এই দুইটার মধ্যে সর্বোচ্চ আবার কি x দিয়ে ভাগ যায়। তাহলে এই দুইটার মধ্যে কি দিয়ে ভাগ দিতে, 2 দিয়ে, তারপরে আবার কি দিতেছে x দিয়ে ভাগ, তাহলে এই দুইটার মধ্যে কমন আছে কি এটা, তাহলে 2x স্কয়ার কে 2x স্কয়ার কে x 2x দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে চলে যায়, মানে 1 হয়। আবার এটা দিয়ে এটা ভাগ করলে x থাকে, শুধু থাকে কি x। আবার এই মাইনাসের 4x কে এটা এখানে লিখি, 4x কে এখানে যদি 2x প্লাসের 2x, এই যে এখানে প্লাসে মাইনাসে মাইনাসই হবে, এই যে না লেখা বলা হয় না, সরাসরি লিখা বলা হয়, আর যদি মাইনাস চিহ্ন থাকে আগে তাহলে এটা দেওয়া হয়। আচ্ছা, এখানে 2 দুগুণে কত 4, এক্স এক্স এ কাটা যায়, তাহলে কি থাকে মাইনাস, প্লাস আছে মাইনাস 2, তাহলে x মাইনাস 2। এই দুইটার মধ্যে এখানে কিন্তু মাইনাস, এখানে কমন যাবে কি, এটার মধ্যে x আছে, এটার মধ্যে x নাই, এটার মধ্যে 3 আছে, এটার মধ্যে 6 আছে, 3 আর 6 কমন যায়, 3 আর 6 এর মধ্যে কি 3 কমন যায়, এখানে মাইনাস আছে। এই মাইনাস 3x কে এখন যদি 3 দিয়ে মাইনাস 3 দিয়া করি, তাহলে এটা এটা কাইটা ফেলতে পারি, মানে যেহেতু কাইটা ফেললে কাইটা ফেলানোর কোনো নিয়ম, মানে এটা এটা এভাবে মনে রাখতে পারি, মানে প্লাস হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়,
আবার 3 দিয়ে ভাগ করলে 6 তো সরি ও 3x, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তাহলে এটার মধ্যে কি হয়, 3 এ 3 কমন কাটা গেলে কি হয়, শুধু থাকে x। তাহলে এখানে কি হবে x মানে হচ্ছে প্লাস হয়ে গেল, এই যেটা আগে প্লাস থাকলে সবার আগে প্লাস থাকলে এখানে দিতে হয় না। তারপর কি আবার ওই -3 দিয়া ওইটা একে প্লাসের 6 কে প্লাস সবার আগে দিতে হয় না, যেখানে একটা প্লাস থাকে, এখানে একটা প্লাস থাকে তো ওইটা দিতে হয় না, সবার আগে শুধু একটা রেগুলার। এই 6 কে মাইনাসের 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা ভাগ করলে কি হয় 2, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস কি হবে 2। তাহলে এটুকু আনসার কি হবে, আমরা এটা লিখতে পারি 2x - 3 আগে লিখতে পারি 2x - 3, তারপর কি x - 2। এই দুইটা গুণ করলে গুণ করে শেষ পর্যন্ত গুণফল কি এইটুকু হবে, এইটুকুই হয়ে যাবে। এটা হলো উৎপাদক বা এটা বিশেষভাবে পদ উৎপন্ন করে বা এটা বিশ্লেষণ করে, ঠিক আছে। তাহলে কয়েকভাবে করালাম, আবার দুইখানে মাইনাস হবে এইভাবে করাবো, পরি আকারে ম্যাজিক নিয়ম আকারে দেখলে এই মুহূর্তের মধ্যে আপনি গুণফলটা বের করতে পারেন, সেটা আমি বের করে কৌশলটা আমি সবগুলো একসাথে করাবো। তাহলে এটা এখানে মাইনাস রেখে এইটুকু মিডল টার্মের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। তাহলে সহজ হোমওয়ার্কটা যদি দেই, x স্কয়ার মাইনাস 7x প্লাস 6, এইটা হলো হোমওয়ার্ক, ঠিক আছে। এইটা হোমওয়ার্ক হলো, এটা করবেন, ঠিক আছে। এটা একদম সহজ করে দিবেন। আর না বুঝলে গোড়া থেকে যে কোনো কিছু, যে কোনো বিষয়, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সহ যা কিছু আপনি বুঝতে পারেন না, যে ক্লাস থেকেই পড়া করেন, বিশেষত পঞ্চম শ্রেণী থেকে শুরু করে বিসিএস লেভেল পর্যন্ত যে কোনো আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে বেসিক থেকে আমি উঠে দেই, সেটা হলো আমার কাজ। কোনো কাঁচা নাই, কোনো কাঁচা থাকবে না, সবাই স্ট্রং হয়ে যাবে, সবাই স্ট্রং হয়ে যাবেন, ঠিক আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।